দেবব্রত সিংহের লেখা একটি আঞ্চলিক কবিতা তেজ। আমি জাম বনের কৈরি পাড়ার শিবকুঞ্জের বেটি সাঁচলি বটে। কাগজ ছোলারা বলল অতটুকুন বললে হবে কি? তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতেই হবে আরো কিছু। টিভি ওয়ালারা বলল তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতেই হবে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, MLA, MP সবাই একেবারে হামলাইয়া পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জাম স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলা হাইকে ডেকে ঘুম ভাঙে খবরটা যখন প্রথম শুনাইলে, তখন মাকে জড়াইয়া শুয়েছিলাম। কুড়া ঘরের ঘুট ঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখি মায়ের পাড়া আমিও চোখ কচলে হাঁ হয়ে ভাবেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বলল এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দুমা বিটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজ আলো ঝাঞ্ঝা বাতিটা জেলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কুড়া ঘরটাকে আলো করেছে, সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটা উঠে আসবে। কিন্তু উঠে আসার রাস্তাটা সে যে এখনো তৈরি হয়নি। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দাম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনের কুইরি পাড়া শিবু কুইলের বেটি সাঁচলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি, থাকমা বল থাক। পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বল থাক তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাতা ছাড়া করতে কি? বাপ বল থাক দেখ সাঁচলি, মন খারাপ করলেই তো হেরাই গেল। শুন, যে যা বলছে বলুক, সব কথা এক কানে সীমালে আর এক কানে বের করে দিন। তখন আমাদের বাবু পাড়ায় কুচিল দেহা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তার সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলি, ঝিঙে ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘাড়াগিন্নি লোক পাতাই ছিল বার কতক মায়ের জ্বর, সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদা বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ কতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাট পাট দিয়ে সাফ সুতরা করে আইসেছিলুম চললে। এক গাদা এঁটো কাটা জুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললাম তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি আর একবার বল দেখিনি। যতটুকুর মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুতা বাসন ধুইয়া এতকাল গুজারে গেল, আর তুই আমাদের জুটা বাসন ধুতে লাড়। বললাম তোমাদের জুটা বাসন আমি ধুতে লাড়বো, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বইলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসছিলাম। তা বোধ সেনি কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মহাতদের ধান কেটে বাপ ঘরে এলে দুপাটা লেখাপড়া করা লাদনির ছোট মুখের বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদা বুড়ি। মা কোনো রাগ আরে না। অঘান মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বাইলে গা পা সেকছিল না। এক মাথা ঝাঁকড়া কালো চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলসে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদার বুড়ির সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন,
তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই, যত বড় লাট সাহেবই হোক না কেনে। কারুর কাছে মাথা নুয়ায় নেতে তেজ বিকাইবি নাই। এই তেজ টুকুর লাগে লেখা পড়া শিখাইছি তোকে, নাইলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুড়ির কুইরি পাড়ার শিবু কুইরি বিটি সাঁচলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে ভাবতে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রস দিয়ে ঘেরা লেবু ডাঙার একনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলেক ছুটে। কোথায় সাঁচলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়া সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়াইলে, পিঠ চাবড়াইয়া বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আসলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনে পেরা আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ইয়ে টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গেল। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পাতির বড় লেতা। ভিড় ঠেলে সে আগে বললে, কেন কি হয়েছে রে সাঁচলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লগে আমরা কি করতে পারি? বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পারে শয়ে শয়ে আরো অনেক সাঁচলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।